মানুষরা তো এদেরকে নিয়ে আর্টিস্টদেরকে বা সেলিব্রিটিদেরকে নিয়ে 10টা কথা বলবেই, খুবই স্বাভাবিক। কারণ থাকে না যে হিংসার ব্যাপার থাকে, জেলাসির ব্যাপার থাকে। আর সাকিব ভাইয়ের সাথে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ না মিশবে তার কিন্তু কোনোভাবেই জানবে না যে পার্সন সাকিব ভাই কী জিনিস। কারণ সাকিব ভাইয়ের মতো পোলাইট এবং ভদ্র মানুষ আমি খুব কম দেখছি ইন্ডাস্ট্রিতে। এবং এই যে দেখেন, আজকে বুবলি, কালকে অপু বিশ্বাস, কয়জন এদেরকে পার্সোনালি চিনে? আমি এদের কস্টিউম করি, আমি এদের পার্সোনালি চিনি। যে তাদের মতো ভালো মানুষ, ভালো মনের মানুষ মানে বাংলাদেশে খুব কম আছে। এবং তাদের কিন্তু মানুষ কথা বলে, গসিপ করে, কিন্তু আসলে পার্সোনালি কিন্তু তারা এরকম না। তারা প্রচণ্ড ভালো মানুষ, এবং ভালো মানুষ না হলে আমি অন্ততপক্ষে কাজ করতে পারতাম না। অনেকে সাকিব খানের নাম ধরে অনেক সময় ভাইরাল হতে চায়, আমরা দেখি। আসলে এটা কেন করে? এইটা নিয়ে আসলে মানুষকে প্রেস রিলিজ করে, এইগুলি আসলে কেন? না দেখুন, সবসময় যে আর্টিস্টদের উপরে বা মানুষের উপরে আপনারা দোষারোপ করবেন তা কিন্তু না, দোষ আপনাদের আছে। আপনারাই কিন্তু শাকিব খানের ব্যাপারটা টেনে আনেন। এই যে আমি ঢাকা ফ্যাশন নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, ঢাকা ফ্যাশন নিয়ে কিন্তু একটা কোশ্চেন হয়নি, সব কিন্তু শাকিব খানকে নিয়ে কোশ্চেন হচ্ছে। তো সাকিব খান মানে আপনারা জানেন ভাইরাল, ভাইরাল মানে আপনাদের বিজনেস। তো আলটিমেটলি আমাদেরকে বা যারা বলে তাদেরকে কিন্তু দোষ দিয়ে একদমই লাভ নাই। আসলে খোঁচায় 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 সাকিব খান যেহেতু আছে, তার আলাদা একটা ফুটেজ, তো আমরা সবাই লাভবান হবই। মানে সাকিব ভাই মানেই তো লাভ, মানে সেটা সিনেমার ক্ষেত্রে হোক, সেটা আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হোক, এটা সব ক্ষেত্রে কিন্তু একটা লাভের মুখ আমরা সবাই আশা করি। সাকিব ভাইয়ের মতো এত বড় একজন পার্সন আমাদের সাথে আছেন, সো অবশ্যই এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তবে সাকিব ভাইয়ের বদনাম নিয়ে যেগুলো কথা বলছে, আসলে তাকে তাকে কখনো দেখবে না রিয়েক্ট করছে, সেইগুলো শোনে, সবই কিন্তু তার কানে যায়। কে কি বলছে, কে কি বলাচ্ছে, সবই তার কানে যায়। সে খুবই ভদ্র মানুষ বলে কখনোই রিয়েক্ট করে না। সে জাস্ট শোনার মতো হাসি মুখে উড়ায় দেয়, ঠিক আছে ভক্তরা বলছে বলুক, দিন শেষে তো সাকিব খান। তুফান নিয়ে আসলে সমালোচনা করছেন, তুফান হচ্ছে গিয়া ইন্ডিয়ান কোনো কপি। না, মানুষরা তো আসলে সমালোচনা করবে। এখন তো মানুষ আগে আগে কি হতো, আমরা একটা ছবিকে নিয়ে আলাপ করতাম, আর এখনকার মানুষ এত বেশি জানে, এত বেশি বোঝে, ওরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়েও কথা বলে, ওরা সব ধরনের ব্যাপারটা নিয়ে কথা বলে। তো আসলে ইন্ডিয়ান ছবির সাথে আমরা যদি পুষ্পা বা কি বলে কেজিএফ, এদের সাথে যদি আমরা তুফানকে মিলাই, খারাপ কি? মানে অত কোটি কোটি টাকার, মানে 200-400 কোটি টাকার ছবির সাথে আমাদের এত কম বাজেটের ছবি যদি একরকম হয়, তার মানে তো আমার কাছে মনে হয় আমরা অনেক আগায় আছি। তাহলে আমাদের কাছে যদি 200 কোটি টাকা থাকতো, তাহলে তো আমরা মানে ইন্টারন্যাশনাল, মানে হলিউড ছবি বানাই ফেলতাম। দেখেন, এইটা তো সাকিব খানের গান, তো এখানে শুধু সাকিব খান আর মিমি চক্রবর্তী নাচছে, সেটাই আমার চোখে পড়ছে, সেইটাই আমি এনজয় করছি। তার পাশে কে ছিল, তার পিছে কে ছিল, তার সাথে কোন, এইগুলো আসলে আমি খেয়ালও করি নাই, আমি আসলে চিনিও না। তো এটা সাকিব খান ছিল, সাকিব খান এই গানটা না করে যদি আরেকটা গান করতো সেটাও ভালো লাগতো। বিকজ অফ সাকিব খানের জন্য আমরা আসলে গানটা এত মনোযোগ দিয়ে দেখছি বা শুনতেছি। একটু আপনার সাথে আসলে কিছু কথা শুনতে, মানে আপনার সাথে কোথাও গিয়েছেন কিংবা আপনার সাথে এমন কোনো স্মৃতি জড়িয়ে আছে কিনা? সাকিব ভাইয়ের সাথে তো আসলে যখন ওই যে প্রথম ছবিটা আমরা করেছিলাম, সাকিব ভাই অন্যরকম ছিল তখন। সাকিব ভাই, এখন সাকিব ভাই তো আলাদা, আপনারা সবাই জানেন। তখন সাকিব ভাইকে ধরেন প্রত্যেকটা জিনিস আমি, যেমন ধরেন হেয়ার স্ট্রেট করা, তখন রিবন্ডিংয়ের খুব চল ছিল। সেই কোথা থেকে রিবন্ডিং করবে, কোথা থেকে লেন্স কিনবে, দেন আমি আমার বন্ধুর দোকানে নিয়ে গেছিলাম বুটসের জন্য। সো ওই সময়ের জার্নিটা আমার বেশি বেশি ভালো লাগে। এখন তো সাকিব ভাই, যেমন ফেরদৌস ভাইয়ের ক্ষেত্রে হয়েছে, ফেরদৌস ভাই আগে যতটা আপন ছিল আমার, এখন ফেরদৌস ভাই এমপি হয়ে যাওয়ার পর কিন্তু আমি ফেরদৌস ভাইকে আর ফোন দিই না বা নক করি না। আমার কাছে মনে হয় না, উনি এখন এমপি মানুষ, তার প্রোটোকল আলাদা, সে তো আর এখন আমাদের ভাই ব্রাদার নাই, সে এখন একটা বড় রাজনৈতিক পর্যায়ে গেছেন। তো এই ব্যাপারটা কিন্তু সাকিব ভাইয়ের ক্ষেত্রেও আমার ইদানিং ফিল করছি যে আগে সাকিব ভাইয়ের সাথে যেভাবে মিশতাম, মানে এখন সাকিব ভাই তো একটা আলাদা জিনিস। যে ঠিক আছে, তার কিছু প্রোটোকল থাকতে পারে, তার কিছু নির্দিষ্ট সীমারেখা থাকতে পারে, যেটা আমাদেরও কখনো ক্রস করা উচিত না। তো এই কারণে আসলে আমার আগের স্মৃতিগুলো বেশি ভালো লাগে। সাকিব ভাই বলতেই তো আমার কাছে খুব, কারণ আমি যখন আমার ডিজাইনিং ক্যারিয়ার শুরু করি, আমি সাকিব ভাইকে তখন পেয়েছি। তার আমার মনে আছে তার প্রথম যে বাম্পার হিট ছবিটা সে করেছিল শাবনূরের সাথে, সেইটার কস্টিউম আমি করেছিলাম। নট অনলি কস্টিউম, পুরো স্টাইলিংটাই আমি করেছিলাম। আবার মাঝখানে আমি দেশের বাইরে ছিলাম 15 বছর। দেন এবার ফিরে এসে আমি, আপনারা দেখেছেন সুরমা সুরমা গানটা, আপনারা দেখেছেন লিডার আমি বাংলাদেশে, নতুন সাকিব খানকে আমি দেখিয়েছি আবার সুরমা সুরমা গানের ভিতরে। তার কস্টিউম নিয়ে কিন্তু অনেক লেখালেখি হয়েছে, প্রত্যেকটা মানুষ পজিটিভ বলেছে যে পুরো ছবিতে এই গানটা একদম স্পেশাল ছিল। তো এটা কিন্তু আমার জন্য অনেক বড় পাওনা, অনেক বছর বছর পর তার সাথে কাজ করলে, যখনই কাজ করি সেটা বাম্পার হিট হয়। সো ঠিক আবার কিন্তু এই প্রথম 25 বছরের ভিতরে সাকিব ভাই কখনো র্যাম্প করেনি, তো এবার উনি র্যাম্পের স্টেজে উঠছেন।
তার জন্য আলাদা কস্টিউম করা হচ্ছে, তার জন্য আলাদা কোরিওগ্রাফি করা হচ্ছে, তার জন্য আলাদা হেয়ার অ্যান্ড মেকআপ সব কিছু আমরা আলাদাভাবে করছি। তো এটা তো একটা বিশাল ব্যাপার, তো তার সাথে কাজ করতে পারাটাই আসলে যে কোনো ডিজাইনারের জন্য ইটস এ বিগ ডিল। আসলে এই মাসে কিন্তু অনেক বড় একটা তুফান এসেছে, আপনি জানেন। হ্যাঁ, সেই তুফানের সাথেই আমি কালকে একটা তুফান দিয়েছি সাকিব ভাইয়ের নামটা রিলিজ করে। আমার স্ট্যাটাসও কিন্তু কালকে ছিল যে আমরা একটা তুফান আনছি। আর যেহেতু সামনে সাকিব ভাই তুফান ছবিটা রিলিজ পাচ্ছে, অলরেডি গানটা তার হিট, এবং আমার তো প্ল্যানই আছে এই তুফান নিয়ে আমি একটা কিছু ধামাকা করব আমার স্টেজে। সাকিব ভাই মানেই তো সারা বাংলাদেশে ঝড় তুলবে, আর ঢাকা ফ্যাশন ডেতে সাকিব ভাই আসতেছে, অলরেডি ঝড় শুরু হয়ে গেছে। অলরেডি তো দেখেছেন কালকে যখন আমরা ডিক্লেয়ার দিয়েছি সাকিব ভাই আছে, তো অলরেডি তুফান শুরু হয়ে গেছে ঢাকা শহরে। আর আমি যখনই শো করি তখন কিন্তু আলটিমেটলি এটার একটা আউটপুট সারা বাংলাদেশেই পড়ে। বাংলাদেশে কিন্তু অনেক শো হয়, আপনারা জানেন যে প্রতি সপ্তাহে কিন্তু ফ্যাশন শো হয়, কিন্তু আমি জানি না কয়টার নাম আপনারা জানেন বা কয়টা আপনারা বাংলাদেশের মানুষের টের পায় যে বাংলাদেশে একটা কিছু হচ্ছে। সো কিন্তু আমি যখনই কোনো ফ্যাশন শো করি বা কোনো অ্যাওয়ার্ড শো করি, ঢাকা কেন, মানে শুধু মিডিয়ার মানুষ না, বাংলাদেশের মানুষ, দেশের বাইরের মানুষ জানে যে ঢাকায় আজকে একটা কিছু হতে যাচ্ছে। সো সেইভাবেই আমি আসলে আয়োজনটা করি, কারণ এই যে ফ্যাশন শো বলেন বা অ্যাওয়ার্ড শো বলেন, এটা কোনো খেলা ব্যাপার না, এটা অনেক দায়িত্বের একটা ব্যাপার, অনেক কঠিন একটা পরিশ্রমের ব্যাপার। তো সব কিছু মিলিয়ে যদি আমি ঘরের ভিতরে করলাম, আমরা 10টা আমার পার্সোনাল ক্লায়েন্টদেরকে দাওয়াত দিলাম, এভাবে আসলে মার্কেটিং হয় না, এভাবে আসলে স্পন্সরদেরও কোনো লাভ হয় না। যতক্ষণ পর্যন্ত স্পন্সরদের নাম পুরো বাংলাদেশ না জানবে, পুরো সোসাইটি না জানবে, আসলে সেই সব জায়গায় স্পন্সর করেও স্পন্সরদেরও কোনো লাভের ব্যাপার নেই। তো আমি জানি না যারা বদ্ধ রুমের ভিতরে কিছু ক্লায়েন্ট নিয়ে যারা শো করে তাদের কাছে স্পন্সররাও যায়, কেন যায় আমি জানি না। বাট আমার এখানে সবাই মিলে আমরা কাজ করি, আমার এখানে সব বড় বড় মানুষরা আমার সাথে থাকে, পাশে থাকে, বিকজ তারা জানে যে এটা একটা ভালো কাজ, এবং আমরা যা করি দেশের জন্য করি, শুধু পার্সন পিয়াল হোসেনের জন্য করি না। একটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমার আগে তো অনেক ফ্যাশন ডিজাইনাররা এসছে, কয়জন এত বড় বড় স্টেপ নিয়েছে, সবাই সবার পার্সোনাল জায়গা থেকে ফ্যাশন শো করেছে, তার দোকানের জন্য ফ্যাশন শো করেছে, কিন্তু আমি কিন্তু ঢাকা ফ্যাশন ডে করছি, মানে হচ্ছে আমি সবাইকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে আসলে আমি পুরো শোটা অ্যারেঞ্জ করছি, একলা আমি পিয়াল হোসেন। তো এটা আমার জন্য অনেক মানে অনেক বড় পাওনা মনে হয়, যে মনে হয় যে আমাকে সবাই সাপোর্ট করে বলে হয়তো আমি এটা করতে পারি। বড় বড় আর্টিস্টরা আমাকে সাপোর্ট করে, অ্যাপ্রিসিয়েট করে, এবং আমার সাথে অবশ্যই আমি বারবার বলবো যে কোনো শোতে কিন্তু স্পন্সর খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা অনেক বড় বড় জায়গায় স্পন্সর পাই না, ফ্যাশনটাকে কেউ গুরুত্ব সহকারে দেখে না, কিন্তু তার ভিতরে কিন্তু আমরা ফাইট করে আমাদের যোগ্যতা প্রমাণ করে করে আমরা এত বছর ধরে এই শোটা করে আসছি, এবং আমাদের পাশে যারা স্পন্সররা আছেন বা থাকেন তাদেরকে অবশ্যই আমি খুব মানে বিশাল একটা থ্যাঙ্কস দিব যে আপনারা আমাদের দেশের ফ্যাশনটাকে, আমাদের দেশের শিল্প সাহিত্যকে আপনারা ওয়ার্ল্ডের ভিতরে দেখানোর সাহায্য করছেন আমার সাথে, আমাকে, আমার মতো একটা মানুষকে আপনারা পুরো ওয়ার্ল্ডে প্রেজেন্ট করছেন আমাদের ফ্যাশনটাকে নিয়ে। তো অবভিয়াসলি সব কিছুর উপরে কিন্তু আমার স্পন্সর ভাইরা কিন্তু সবচেয়ে বেশি দাবিদার একটা সাকসেস শোর।